যেভাবে এলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? গানের এই অন্তরায় যেন লুকিয়ে আছে বাঙালির শাশ্বত সংগ্রামের প্রতিচ্ছবি। অমর ২১শে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২০০০ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। এসটি বাংলা টিভি মাহফুজ রাজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, হোসেনপুর থানা, বিএনপি, হোসেনপুর পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্র দল, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। জানা যায়, কানাডার ভ্যাঙ্কুভার শহরে বসবাসরত দুই বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম প্রাথমিক উদ্যোক্তা হিসেবে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব কোফি আনানের কাছে ১৯৯৮ খ্রিস্টাব্দে। সে সময় সেক্রেটারি জেনারেলের প্রধান তত্ত্ব কর্মচারী হিসেবে কর্মরত হাসান ফেরদৌসের নজরে এ চিঠিটি আসে। তিনি ১৯৯৮ সালের ২০শে জানুয়ারি রফিককে অনুরোধ করেন তিনি যেন জাতিসংঘের অন্য কোনো সদস্য রাষ্ট্রের কারো কাছ থেকে একই ধরনের প্রস্তাব আনার ব্যবস্থা করেন। পরে রফিক আব্দুস সালামকে সাথে নিয়ে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড নামে একটি সংগঠন দাঁড় করান। এতে একজন ইংরেজি ভাষী, একজন জার্মান ভাষী, একজন পন্টুনি ভাষী, একজন কাচ্চি ভাষী সদস্য ছিলেন। তারা আবারও কোফি আনানকে এ গ্রুপ অব মাদার ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটি চিঠি লেখেন এবং চিঠির একটি কপি ইউএনওর কানাডিয়ান দূত ডেভিড ফাউলারের কাছেও প্রেরণ করা হয়। ১৯৯৯ সালে তারা জোসেফের সাথে ও পরে ইউনেস্কোর আনা মারিয়ার সাথে দেখা করেন। আনা মারিয়া পরামর্শ দেন তাদের প্রস্তাব ৫টি সদস্য দেশ কানাডা, ভারত, হাঙ্গেরি, ফিনল্যান্ড এবং বাংলাদেশ দ্বারা আনিত হতে হবে। তারপর বাংলাদেশের বিভিন্ন প্রস্তাবের পক্ষে সমর্থন দানে ২৯টি দেশ অনুরোধ জানাতে কাজ করেন। ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশ সমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। অমর ২১শে ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তা ও ভাষাভিত্তিক স্বাতন্ত্র্য রক্ষা সহ সকল সংগ্রাম ও আন্দোলনের উৎস ও প্রেরণা। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে যদি সালাম বরকত রফিক শহীদ না হতেন মায়ের ভাষার জন্য, আজকে আমরা কবিতা লিখতে পারতাম না, মায়ের ভাষায় কথা বলতে পারতাম না। ওনারা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যে ভাষা রক্ত দিয়ে লিখে গেছেন সে ভাষায় আমরা কথা বলবো এবং সে ভাষার মান ইজ্জত রাখবো। নতুন প্রজন্মকে আমরা উৎসাহিত করব শুদ্ধ বাংলা উচ্চারণের জন্য। আমরা যেন মায়ের ভাষাকে ভালোবাসি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। মাহফুজ রাজা, এসটি বাংলা টেলিভিশন।